সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে কিন্নাহারে তেরাঙ্গা যাত্রা। জাতীয় পতাকা হাতে রাস্তায় সাধারণ মানুষ। শহীদদের প্রতি সম্মান জানিয়ে শান্তির পদযাত্রা। ভারতীয় সেনা জওয়ানদের অসীম সাহস, আত্মত্যাগ ও কর্তব্যবোধকে সম্মান জানাতে শহর কিন্নাহারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী তেরাঙ্গা যাত্রা। শনিবার বিকালে সাধারণ মানুষ, প্রবীণ নাগরিক ও প্রাক্তন সেনাকর্মীরা হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন শতাধিক মানুষ। এই তেরাঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনা জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন। এদিন কিন্নাহার বাসস্ট্যান্ড সংলগ্ন খেলার মাঠ থেকে পদযাত্রাটি শুরু করে কিন্নাহার বাজার পরিক্রমার পর ফের সংশ্লিষ্ট স্থানে এসেই শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, আমরা নিরাপদে বসবাস করতে পারছি কারণ সীমান্তে আমাদের সেনারা দিনরাত পাহারা দিচ্ছেন। তাদের এই আত্মত্যাগকে কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখতেই এই পদযাত্রা। যাত্রাপথে দেশপ্রেমমূলক স্লোগান ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় হিন্দ ধ্বনিতে হতে থাকে মুখরিত। যদিও পদযাত্রাটি সাধারণ নাগরিকদের উদ্যোগেই আয়োজিত, তবুও এর প্রথম সারিতে উপস্থিত থাকতে দেখা গেল বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের। আয়োজকরা জানিয়েছেন, এই যাত্রার কোনো রাজনৈতিক রং নেই, এটা শুধুই দেশের সেনা জওয়ানদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে এই যাত্রায় অংশ নিয়েছি। এটা রাজনীতির বিষয় নয়, সেনা জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের সবার দায়িত্ব। অনেকেই এই ধরনের কর্মসূচিকে দেশের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মিছিল আপনারা জানেন যে ভারতবর্ষে অনেক দিন থেকে পাকিস্তান যেভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, ভারতীয় দিকে হত্যা করার ছক কষছে এবং অকারণে পহেলগাঁয়ের যে ঘটনা, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু পরিচয় পেয়ে হিন্দু নিধন যজ্ঞ একটা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত পাকিস্তান চালাচ্ছে। পাকিস্তানিরা বলছে এটা জঙ্গি বা সন্ত্রাসবাদীদের এটা কার্যকলাপ, কিন্তু সেই জঙ্গি সন্ত্রাসবাদীদের ডেরা, সন্ত্রাসবাদীদের আস্তানা সব পাকিস্তানের মাটিতে পাকিস্তানি ফৌজিদের মদতে সেখানে তারা থাকছে। অতএব এই জন্য আমাদের পহেলগাঁয়ের ঘটনার পর ২৬ জন হিন্দুকে খুন করার পর ভারত সরকার এবং ভারতবর্ষের স্বনামধন্য সেনাবাহিনী ৪ ঘন্টার মধ্যে যে ১২টি ব্যাংকার জঙ্গিদের গুড়িয়ে দিল এবং পাকিস্তানকে যে উচিত শিক্ষা দিল এবং ভারতীয় সেনা যে বীরত্বের কাজ দেখিয়েছে, তার জন্য আজ আমরা সারা ভারতবর্ষব্যাপী আমাদের তিরঙ্গা যাত্রার নাম দিয়ে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে আমরা আজকে সেনাবাহিনী এবং প্রশাসনকে আমরা সম্মান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর তারই একটি কর্মসূচি আজকে আমাদের নানুর বিধানসভার কিন্নাহারে আজকে অনুষ্ঠিত হলো। সেই কার্যক্রম আজকে আমাদের এখানে করা হবে। কারা কারা ছিলেন? এখানে ছিল, আপনারা জানেন, নানুর বিধানসভা তো বিরাট সন্ত্রাস কবলিত এলাকা। এখানে তৃণমূলের গুন্ডা বাহিনী, মস্তান বাহিনী এবং তৃণমূলের যারা নেতৃত্ব দেয় তারাও এক প্রকারের মস্তান গুন্ডা বলা যায়। তারা মানুষকে ধমকে চমকে অত্যাচার করে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ নির্মাণ করে রেখেছে। আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে, মানুষ জানতে শিখেছে। এখানে যারা জাতীয়তাবাদী ভারতপ্রেমী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারাই আজকে এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। আর সব থেকে ভালো কথা, এক্স মিলিটারি বা এক্স সেনাবাহিনী যারা আছে তারাও এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। অতএব আজকে অনেক দিন পর এখানে একটা তিরঙ্গা যাত্রার প্রোগ্রাম বের করা হয়েছে। এই জন্যে প্রথম, এমনি আকাশের পরিবেশ খুব খারাপ। আমি তো যেখানে ছিলাম সেখানে প্রবল ঝড় বৃষ্টি, আমি ভাবলাম কার্যক্রম হবে না। তারপরেও যে এখানে কার্যক্রম হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তার জন্যও ধন্যবাদ জানাচ্ছি। আর আস্তে আস্তে ভারতীয় নাগরিকদের নিয়ে, যারা ভারতকে ভালোবাসে, ভারতে যারা বসবাস করবে, তাদেরকে নিয়ে আস্তে আস্তে আমরা সংগঠন তৈরি করব এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন এখানে করার চেষ্টা করব।